আরে ধ্যান কি করতেছস কি? আরে আমি বললে কেরা নিবি? আমি আচ্ছা তোকে মধ্যে আমি বললে দেখো এক নিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো দিমু আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই ও তাতে এই নো এক কেমন করে খেলি দেখছ? আর এক সেকেন্ড আবে। দিছো। আরে মুরগি এত এই দেখ, জানিস না আরে তোরা তো খেলা নিয়ে পড়ে রইছস। আর আমি এখানে আসার পর থেকে না আমার কাছে খুব ভালো লাগতেছে। আসলে এরকম ভাবে গ্রামের সাথে কোনোদিন থাকি নাই। আর তার ভিতরে দিহানের বাড়ি, নতুন বাড়ি। এই বাড়িতে তো মনে হয় না এর আগে কেউ থাকছে। আমরাই তো প্রথমে এসে থাকতেছি। এই দিহা এই শোন তোকে বাড়িতে না হ্যাঁ। তোর ভিতরে আবহাওয়া আছে আমার না ভালো লাগতেছে আরে ভূতের ভূতের আবহাওয়া থাকবো না, আমার বাড়িটা হচ্ছে গ্রামের ভিতরে, যার কারণে ভূতের ভূতের আবহাওয়াটা আছে। আমার না কেমন জানি আশপাশে বাইরে বের হইলে গাটা ছুমছুম করে ওঠে। ও। ওয়াশরুমে গেলে মনে হয় যে ওয়াশরুমের ছাদ থেকে আসছে। আরে কথা এনজয় করে তোরা এই। এগুলো তো মজা আরে ওরা কি কাদির জিতু শহরে গ্রামে আছে। আসছে, গ্রাম আর শহর কি এক রে? শহরে সবাই সব সময় কিছু ফ্ল্যাট থাকে, এর জন্য তারা ভূত এই গ্রামে খেলা বন্ধ। তাছাড়া ওটা একটু আমি বেশি তোদের ভূতের বলছি। ভিতরে লাগে আশেপাশে তো পুরো বাড়ি ঘর লাগে তো এটা একটু ভূতের ভূতের বাড়ি আর গ্রাম সাইড। আমরা রিলসে অনেক মানুষের গুছাচ্ছে দেখি, আজকে আমি তো রিলস বানাবো গুছাই যায় ক্যামেরা ধরবি কেন তাই কো। আরে ক্যামেরা যেমন ধরাবো কিন্তু ভূতটা সাজবো কেরা? আমি সাজবো আর কে সাজবি কর। আর তুই সাজবি? কত বানাবো হলো আমি তো মনে করছি এই ভেক্টর সাজাবো। আরে না আমি তো আগে সালা গিট লাই গিট লাই হিসাব ছাড়ে দে সে তোরা আমারে দেখা ভয় পাইতেছিস কেন? তোরা না বললি তোরা ভূত চাসবি? দেখতো আমারে দেখতে কেমন লাগতেছে? রিলস বানানোর জন্য বলছিলাম, আমি তো ভূতে বিশ্বাস করতাম না তাই বলছিলাম। ও এই এমনি যান গা, আপনাকে জবাব চাইতেছি, হাত জোর করে জবাব চাইতেছি, আপনি চলে যান। আসলে আমাকে নাকি আর কেউ ভূত চাষবো না, কেউ না, ওই তোরা কেউ ভূত সাজিস না। আপনি আমার বাড়ি থেকে চলে যান, যান। ওরে ওরে কি ভয়ঙ্কর ও বাবা। কি করলি তুই? আমি এখান থেকে চলে যাবো না, আমি কেন যাবো? এটা আমার বাড়ি, এটা আমার বিছানা, এখানে কি আমি থাকতাম? চল, এটা আমার বিছানা। আপনি এনে রাখে। তোরা এসে আমার আরামাস নষ্ট করছো, তোরা আমার বিরক্ত করছো। তোদের জন্য আমি বাথরুমে যাই থাকি, তাও আমার শান্তি নাই। ওইখানে যাইও তোরা পানি ডালোস, তখন আমি পানির সেটা কে কমাতে পারি। তোদের জন্য আমি বাথরুমে যাও শান্তি পাই না। আর তুই সরবর যাবে না, তো বাজে গন্ধ, আমি এখানে ঘুমিয়ে থাকতে পারি না। আমার মনে হয় ওইখানে যদি একটা মরা ঘরের হয় না রাখা হয়, তোর ভূতের গন্ধে ওটা যায় যাবো। আমি তো জীবন্ত একটা ভূত, আমি কেমনে থাকি? আর তুই? এই যে শুনেন, এই যে শুনেন, আমি চিন্তা করি না, পরে বাথরুমে যাওয়া দিবা। এই তাহলে মাফ করে দেন, মাফ করে দেন। ক্যাম্পাস লাগে সমস্যা নাই তুই যায় কি করস? জানোস কি করে যায় কি করে? বুঝে পানের বসে নে পিড়ে টানতো না, ঠিক আমনে পিড়ে টানে। ওর পিড়ে তোমায় কি আমি থাকতে পারি? সব নিকৃষ্ট বন্ধ হয়ে যায়। সেই এই তুই টয়লেটে যাবি গা, আমি বল আর দাও আমি ওরে আইনি আছে কি বিপদে পড়ছি, আমি তো করে বুঝারো ভালো। আচ্ছা করবি, মাফ করে দাও। আমরা তো কিছু করি না। আমার ঘরে সাইডে আমরা তো খালি বিছানায় ঘুমাই না, ওরা অনেক কিছু করস। আমি যখন ঘুমাই থাকি তোরা সরে সরে চিল্লাস, ওদের সঙ্গে লেটা নাই, আমার ঘুম ভেঙে যায়। যাও দিকে তো আমি কাউরে বাঁচতে দিবি না।
না এই যে বুদনানি এই যে বুদা পাউনে আমার কথা শুনে শুনেন এই যে আপনি ভূত আপনি নানি গুনা বাবু গুনা কি কমু যে আপনি আপনি এই থাকে এরপরে আর আমরা এই জায়গায় থাকুন না এই রামতারি বাড়ি আপনারা যেতে আপনারা বাথরুমে থাকুন ফিরে যাবে আর সবাই আমি সকাল বাড়াই দিব তাহলে তুই ওদের সবারে পাঠাইলে তুই কি জন্য থাকবি নাকি ঠিক আছে তোদের একটা সুযোগ দিলাম তোরা কালকে সকালে বাড়ি থেকে চলে যাবি নাহলে তখন কার মটকায়া খাবো আমি দেখা থাকুন না তোর বাড়িতে আগে মোর বাড়ি ছিল রে আল্লাহর কোন দিয়েছে জীবন তুমি নাম না তাড়াতাড়ি আমার দিকে ভয় পাইছ তাড়াতাড়ি কালকে সকালে যাবি কত আমি মানবি আমার কথা শোন শোন কালকে সকালে চুপচাপ চলে যাবি যদি কেউ জানতে পারে তাইলে কি আছে তাইলে চলে যা আর তো যাইবা না যাচ্ছি টয়লেট যাচ্ছে ভাই আমি তো সমস্যা আমি তো খাই এই শোন তোরা সবাই ব্যাগটা গুছাই রাখিস রাত্রের মধ্যেই সকালের মধ্যে আমরা সবাই মিলা ঢাকা চলে যাবো আর আমি আব্বা আম্মারে আর দাদুরে বুঝাইতেছি ঠিক আছে আমি এটা আমি তো ভালো জিনিস নিয়ে বাবা রে এত বোকামি করলে হবে না আমি এই জায়গায় থাকতে পারবো না আমার ভয় লাগতেছে দেখ তোরা এই জায়গায় থাকলে থাক এই রুমে থাকতেও ভয় লাগতেছে কখন আবার ওই ডাইনিটা কোথা থেকে প্রকট হবো আমি যাই যাইয়া আমি আন্টির সাথে থাকি এই জায়গায় থাকবো না জায়গা তো অনেক আর বেশি করে আইছে চল ঠিক আছে চল আমি থাকবো না আমি ঘুমাইলাম না গো আমি এটাও থাকবো না তোরা থাকলে থাক আমিও থাকবো একদিকে পরে তো গেছে আমি ওই বললাম ওই সিনহা পরি কত আমি ঘুমে থেকে উঠে ওকে দেখতেছি না আমি একটু পেশাব করবো তো মুখ আলো গেছে গা কোনে গেলি তোরা হ্যাঁ হাই বুঝতেছি না কোনে গেল ব্যাগ আমার থুয়ে আমি খুঁজে পাইতেছি না ইমা ঠেকতেছে না কল এই যে কোনে আসলি তোরা তোকে আমি খুঁজতে খুঁজতে মরে গেতেছি গে আর কত জ্বালাবি এই যে জ্বালান জ্বালাস আমার পলান টুক খেলা বেলেছে আইসি আমরা বেড়া বেলে গেলেন পলান টুক খেলা বেড়েছি হ্যাঁ কি শুরু কর আমি কি দোষ করছি এটা আমার বাড়ি এইখানে যে আইব আমি তারে জানে মাইরা পালামো বাবা এবার আপনি কোনো চিন্তা করবেন না এবার যেহেতু আমরা এসেছি পুরো বাড়ির কাজ কমপ্লিট করে তারপর আমরা ঢাকায় যাব হ্যাঁ তুই কইছো বৌমা এই যেন টাইলস করে রাখবো উপরে দরজা লাগা রাখবো হ্যাঁ। আমরা তো টাইমই পাই না
এখানে ঢাকায় থাকি, এত কষ্ট করে টাকা পয়সাতে বাসা করলাম, একদিনে থাকতে পারি না। এইটাকে সম্পূর্ণ কাম শেষ করে তারপর আমরা ঢাকায় চলে যাবো। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলছো। এবার কাজ শেষ না করে আমরা যাবো না, কাজটা শেষ করেই যাবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই কাজ শেষ করার পরে ওই যে ইয়েতে আছে না স্পট, ওই যে কিশোরগঞ্জ, হ্যাঁ দাদা, মা, বাবা, ইয়ে আসলে একটা সমস্যা হয়েছে। কি রে বাবা, কি সমস্যা হয়েছে? এরকম করতেছিস কেন? এবার কি হয়েছে দাদু? না মানে ওই সবাই মিলে চলো ঢাকা চলে যাই, এটা আমাকে ভালো লাগতেছে না। কেন এত তাড়াতাড়ি চলে যাবো? আমরা তো আসছি 2-1 দিন থাকবো। তাছাড়া তোর দাদা বলতেছে বাড়ির কাজটা কমপ্লিট করে তারপরে যাবো। না 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 না, এই জায়গায় আমার জন্য কেমন ভালো লাগতেছে না। তার পক্ষে আমরা 1 মাস থাকবো, বাড়ির কাজ এখনো শেষ হয়নি তো। না মা, বাবা, দাদা, আমি থাকতে পারবো না, আমার বন্ধু বান্ধবরা থাকবো না, চলো চলে যাই। দাদু ভাই, তুমি উলালি যতই করো, তোমার দাদি ডিসিশন, তোমার দাদি যা করবো ওইটাই। তোমার দাদি এর বাড়ি ঘর কমপ্লিট না করে যাবো না। আর তোমার দাদির সাথে আলাপ করে তুমি যদি যাইতে পারো, আলাপ করো গা। আরে তোমরা বুঝতেছো না, আমার ভালো লাগতেছে না এই জায়গায়, চলো চলে যাই। তুই একদম টেনশন করবে, টেনশন না করে বন্ধু বান্ধবদের সময় দে, তোর একদম সময় কেটে যাবে। হ্যাঁ ডিয়ান, তোর বন্ধু বান্ধব যদি এই মন খারাপ করে চলে যেতে চায়, তোর দাদি বুঝাবো নি। কোনো চিন্তা করিস না। আর এনে মন খারাপ কি হলো? এইটা আমার জন্মস্থান বাড়ি। আচ্ছা আমি দেখতেছি। হঠাৎ করে ছেলেটা কি হলো? বোমা, হ্যাঁ। কিন্তু কি হইলো? এত টাকা খরচ করে বাসা বাড়ি করলাম, আর নাতি আইসা নেই, ওর মন ঠিক থাকছে না, বন্ধু বান্ধব চলে যাবো, তাহলে আমার এখানে এত টাকা খরচ করার কি মানে আসলে হইলো? বাবা, ও তো শহরে বড় হয়েছে, এই গ্রামের সাথে খাপ খাওয়াতে পারছে নাকি। বোমা, তুমি ওটা বুঝতে পারতেছো না, এটা তো আমার জন্মভূমি জায়গা, আমার তো এখানে জন্ম হয়েছে, আমি তো এখান থেকেই টাকা গেছি। বাবা বাদ দোস্ত তো সব কথা ঠিক হয়ে যাবে। খালি তোরা ব্যাগ কামি কর, বাদ দে, তাহলে এত টাকা এনে বিল্ডিং করে এই খাড়া করে লাভ কি? না না বাবা, তা বলি নাই। আমি বললাম যে তোমরা আসলে ধ্যানের বিষয় নিয়ে কথা বলতেছো, তো ধ্যানের বিষয় আসলে বাদ দাও না, ও ঠিক হয়ে যাবে। এই বোমা, তোমার শাশুড়ির সাথে আলাপ করবা, আগে ঠিক আছে, মায়ের সাথে আলাপ করে দাও। যত সব আজকে হারো না, নাচতে নাচতে আবার দাও না করবা, আইলামি আরম্ভ করে দিতে না, যত সব। আন্টি, 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 কি হয়েছে? আন্টি, আন্টি, আমি তোমার সাথে থাকি। ওর সাথে থাকবি মানে? তুই তো তোর ঘরেই ছিলি, যা ঢুকতে আরো আছে। না না, আমি ওদের সাথে থাকবো না, আমি তোমার সাথে থাকবো। কি হয়েছে? সেটা বলা যাবো না, সেটা বললে আরো বড় বিপদ হইব। আমি তোমার সাথে থাকলাম, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আরে পাগল নাকি? জানোস না আমার রুমে তোর আঙ্কেল আর আমি থাকি? এত কিছু জানি না, দেখো আমি তোমার সাথে থাকি, আমি ওই জায়গায় থাকবো না। ও চালাকি করতেছিস, পরে চালাকি করে তুই পার পাবি না। আন্টি, আমি তোমার সাথে থাকবো। চালাকি কিসের? আমি তো তোর আগেই বললাম আমি ওই রুমে থাকতে পারবো না তোদের সাথে, আমি এই রুমেই থাকবো। আমিও থাকতে পারবো না। সোহাগার বাচ্চাটি কেমন কেমন করতেছে, পরে চাদরের নিচে নাকি খাটের নিচে যা লুকাইছে, ওর সাথে তাইগা আমার মনে হলো আমি সেফ না, এর জন্য আমি না এসে পড়ছি। কি করতেছো সেই সব? বাবা কি মাথা ঠিক আছে? আরে সোহাগার উপর তো অনেক ভয় পেয়েছে, আমরাও ভয় পেয়েছি, আমরা এনেই থাকবো। আর কে লেগে ভয় পেয়েছে সেটা বলা যাবো না। আমি কই কি তোরা দুইজন যে একসাথে থাকবে? না 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 না, আমরা থাকতে পারব না। কিন্তু সাসা যে রুমে থাকবো তাহলে কেমন হবো? এই সাসারে তুমি অন্য রুমে থাকতে কও, আমি আমরা থাকি। বুঝে সোহাগার ফাতরা সাসা, আমরা না আন্টির সাথে থাকবো, এর লাগে তোমার কইতেছি কি তুমি দাও সোহাগার ভাত আর নিচে আছে, তুমি আমার সাথে থাকতে পারো। এটা কি কইতেছো? কত রুম খালি পড়ে রয়েছে, তোমরা তো এক রুমে শুয়ে পড়ো। না না, আমি আন্টির সাথে থাকবো, তুমি কত রুম ফাঁকা আছে তুমি দাও না, তুমি শুয়ে আরে পড়ো। এইটা কোনো কথা বলছে? এখানে আসছি আমরা বেড়াইতে এসে দেখেন আপনারা বাড়িতে আসছেন না, খুব ভালো করছেন। দরকার পড়লে এখানে আপনারা 10 দিন থাকেন, আমরা কালকে সকালে লিসামুগা। আচ্ছা কি হয়েছে? কিছুই হয় না, এটা বলা যাবে না, এটা বললে আরো বড় বিপদ হয়। আরে আচ্ছা দাও তো, এখন আমি কি করি? আইসি বেড়াইতে, এখন বউ তুই আরেক জায়গায় শুইতে ভালো লাগবো? পোলাপার মানুষ, ওরা নিশ্চয় কোনো বিষয় নিয়ে চিন্তিত। আমি ওদের সাথে কথা বলি, বুঝাই দেখি। হ্যাঁ আচ্ছা তোমার দাম ভালো মনে নাই করো, আমি যাই দেখি, যেন খুশি আমি এখানে ঘুমাবো। তোর সব এরকম তো রেডি হয় নাই, এখানে থাকবো কেমনে? লোক বুঝে না, এই 30 বছর ধরে আমি বিয়ে করছি,
30 বছরের মধ্যে একদিন আমি বউ ছাড়া ঘুমাই নাই, আজকে আমার বউ ছাড়া ঘুমাই না, খুব করতে ভালো লাগে, কিন্তু করি আর ভালো লাগে না। হ্যাঁ ঘুমো করে তাও তো টাকা নাই, একা একা থাকতে বলবো। এই যা তো, বিরক্ত করিস না, যা তোর মতো করে তুই ঘুমা। না না, আমি তো যাবো না, আমি তো তোর সাথেই থাকবো। এই দেখ, এমনি কিন্তু আমার বউ ছাড়া ঘুমাই দিতেছে, আমার কিন্তু খুব রাগ মেজাজ করার কারণ আমি কিন্তু একবার মাইনা বলে একবার ই করে হবো, এদিকে যাবি না। তুই আমার কি করবি? কিচ্ছু করে আমাকে মেরে ফেল। পারবো না, তুমি কেন আমাকে টাকা দাও। একটু থাকি। এই বাড়িটা আমার, এখানে যে আসবে আমাকে যে বিরক্ত করবে আমি তাকে মেরে ফেলবো। আচ্ছা আমরা এটা থাকুন না, আমি যাই। কোথায় যাবি? এখন তো যেতে পারবি না, কারণ আমি এখন তোকে মেরে ফেলবো। দোস্ত, এই দোস্ত, এ তাড়াতাড়ি বলাম, ঝামেলা হয়ে গেছে গা। পৌঁছে। ও বুঝলাম না, আমি এই অসময় মানে দাঁড়াই গেল। দোস্তরা ঝামেলা হয়ে গেছে গা, তারপর কি ঝামেলা? আপনি বলছেন ঢাকা শহর কি শান্তি মতো গাড়ি চলতে পারি? জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে গা, হ্যাঁ? জাম জটটা বোঝায়, ব্রেক করতে করতে পায়ের অবস্থা খারাপ। এই যে নাই শিশু একটু রেস্ট নিতেছে, ভালো লাগছে না? গ্রামের আবহাওয়া রেশনের সঙ্গে আপনি মেরান্ডা চালা শিখতেছে গা। কে কি যাই পাই জানতেন থাকবো না, কি এরা ঝামেলা বুঝি না? আরে বুঝাও বুঝায় রান্না করো, জান যাবো না। হ্যাঁ, আমও পয়সা আমি জান না। এখন আপনি কি জানেন গা? আরে না যাব না, হ্যাঁ, আমও নিয়োগ করছিলাম না, তো ঝামেলা আছি। এই শান্তি মতো আছি, ঘুম পাড়তে ভালো লাগতো। আরাম খালি আরাম আরাম ওদের নাকি ঘুমাত তাই না? ওভার দিওস কি? দে দর দেন কি আপনি আমারে পাগল ছিলাম না। হ্যাঁ, আপনি বলবেন না দর দেন, আমি তো লোক বানাবো না। হ্যাঁ, ওরা কেন চলে যেতে চাচ্ছে তোরা বুঝতে পারছিস না, তাই না? বুঝতো? সপ্তাহ হয়ে গেছে আমার আপু ওখানে কাম করছে। দেখে তুমি এই ওভার কে? আসবে নাকি রে? কালামা কইছি আমি কে রাখো দর দেয় কি আমি তো রাই। শোন, তোরা কালকে সকালেই এখান থেকে চলে যাবি। যদি না যাস তাহলে কালকে রাতে তোদের মটিয়ে দেবো। মাগা কে সাথে দাও কি আমি হই যাব। একটা কথা শোন, শোন, তোদের সাথে যে লোকগুলো এসেছে তারা যাতে কোনোভাবেই জানতে না পারে যে তোরা আমার সাথে দেখা করেছিস। ঠিক আছে, যা, এখান থেকে চলে যা। তুমি যাবো যা, তোদের কাউকে আমি থাকতে দেবো না। আব্বা, আব্বা, এটা বাবা আব্বা তাড়াতাড়ি বাইরে বেরোন। কিছে আব্বা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আপনার বড় ছেলে তো কোথাও খুঁজে পাওয়া যেতেছে না। কি বলেন বাবু বয়সে পাওয়া যেতেছে না মানে এটা কেমন কথা হলো? আমি সব জায়গায় খুঁজছি, কোথাও পাইতেছি না। তোর কাকারে পাওয়া যেতেছে না। কি? পাওয়া যাবো না, পাওয়া যাবো না। আমি তোমাকে আগে কইছিলাম চলো এর দিয়ে চলে যাই, এর দিয়ে চলে যাই।
কিন্তু তোমরা রাজিও নাই, তোমরা মানো নাই, তোমরা বুঝো নাই। আরো সবাই হারাই যাবো। কদিনের পরে দেখবা স্নেহা নাই, পরি নাই, আমি নাই, তারপর দেখবা দাদা নাই। আব্বা আমার এনে থাকা ঠিক হইতেছে না। হ্যাঁ। আমাকে চলে যাওয়া উচিত ছিল। আব্বা চলো চলে যাই। চলেন, আসলে আমরা বিষয়টা খুব ভালো করে জানি, কিন্তু এখন বুঝতে পারতেছি না। আরে শোন, তোর দাদি চাইছে আজকে রাত্রে থাইকে কাল চলে যাবো। আর এই যে বড় ছেলেরা পাওয়া গেছে তোর কোথা বের করতে হবে না। আরে তুমি বুঝতে পারতেছো না, আর থাকা যায় কোনো চলমান চলে দাদির সাওয়ার কারণে আমরা শেষে যাবো। এই বড় বৌমা ওর প্রতি বলতাম না যে তোমার ওই কথা বাইরে তোর তাও দেবো না। তা তো ঠিকই আছে, কিন্তু আপনার ছেলেরা তো কষ্ট বুঝেন না গেল। হ্যাঁ, আমি বুঝি আমরা। তাই খুঁজে দেখ, এই নাতি খুঁজে দেখ কোন আছে। বৌমা তুমি দাও। আল্লাহ আমার ছেলেরা কোনে গেছে, তুমি কি করি এখন? তাই তাই ওই নাতি ভাই, দাদু ভাই, বৌমা তোমরা কোনে তাড়াতাড়ি কোথাও দিনে পাইতেছি না, তোর মায়ের পাইতেছি বাবা না তো, আমি কইছিলামই একটা রাত করে থাকবা। আর এনে আমার ঘর আবার কদিন করে তোমার মধ্যে দিকে আমার মধ্যে দিকে যে কোনো আয় যাবো। সাসারে পাওয়া যাইতেছে না, দাদিরে পাওয়া যাইতেছে না, কিছুক্ষণ পরে দিহানরে পাওয়া যাবে না। কি হইতেছে? তাহলে খাওয়া ভাই বন্ধ করেন স্যার, তাড়াতাড়ি হন যাই। কাটি বসতে যাই গিয়া, তাদের চলে যাই। তাড়াতাড়ি যাই গিয়া। দোস্ত বনে গেল আমার দোস্ত। তুই যাবে বলো না? আরে কই যাবে এটা তো পরে আমাদের তো ভালো কথা না আদাল পাতল তো তাড়াতাড়ি গাড়ি চাবি করে জানি আমি